আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান। রাশিয়াকে ভূখণ্ড ছাড়তে নারাজ জেলেনস্কি, প্রস্তাব বদলাচ্ছে। লেবাননের নতুন করে বিমান হামলা ইসরায়েলের। এবং সর্বশেষ থাকবে রাডার লকের ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে তলব জাপানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। আবারও ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারত থেকে চাল ও কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন নতুন শুল্ক আরোপ করতে পারে, কারণ দুই দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং স্থবির হয়ে আছে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের এক বৈঠকে তিনি একথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন এবং একই সঙ্গে ভারতসহ এশিয়ার দেশগুলি থেকে কৃষিপণ্য আমদানির তীব্র সমালোচনা করেন। ট্রাম্প অভিযোগ করেন, কৃষিপণ্য আমদানি যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। তাই যুক্তরাষ্ট্রের কৃষকদের রক্ষায় তিনি শুল্ককে আক্রমণাত্মকভাবে ব্যবহার করতে বদ্ধপরিকর। তার ভাষায়, প্রশাসন মার্কিন কৃষকদের জন্য 12 বিলিয়ন অর্থাৎ 1200 কোটি ডলার অর্থনৈতিক সহায়তা দেবে, আর এই অর্থায়ন আসবে বাণিজ্য অংশীদারদের কাছ থেকে, যুক্তরাষ্ট্র যে শুল্ক রাজস্ব সংগ্রহ করছে সেখান থেকে। ট্রাম্প বলেন, আমরা সত্যিই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের পণ্য নিচ্ছি, যদি একটু ভেবে দেখেন। তিনি অভিযোগ করেন, বহু দেশ এমনভাবে যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। তিনি আরও দাবি করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া মুদ্রাস্ফীতি ও নিম্ন পণ্যমূল্যের প্রভাবে বিপর্যস্ত খামার অর্থনীতিকে স্থিতিশীল করতেই এই সহায়তা অপরিহার্য। তার মতে, কৃষকরা অপরিহার্য জাতীয় সম্পদ ও যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড। মার্কিন কৃষিকে পুনরুজ্জীবিত করতে শুল্ককে প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেন তিনি। দীর্ঘ আলোচনায় চাল আমদানি প্রসঙ্গ উঠলে ভারতকে প্রধান উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। লুইজিয়ানার এক উৎপাদক বলেন, ভারতীয় চাল দক্ষিণ অঞ্চলের কৃষকদের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠছে। এরপর ট্রাম্পকে জানানো হয়, মার্কিন খুচরো বাজারে বিক্রি হওয়া চালের সবচেয়ে বড় দুটি ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানাধীন। উত্তরে ট্রাম্প বলেন, ঠিক আছে, আমরা এটা দেখছি। এটা খুবই সহজ, শুল্ক আরোপ করলে 2 মিনিটেই সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরও যোগ করেন, তাদের ডাম্পিং করা উচিত নয়। আমি এটা শুনেছি, অন্যদের কাছ থেকেও শুনেছি, এটা চলতে পারে না। উল্লেখ্য, গত এক দশকে ভারত যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রে বাসমতি, অন্যান্য চাতুজাত পণ্য, মশলা ও সামুদ্রিক খাদ্য রপ্তানি করে ভারত। এর মধ্যে ভারতের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকি চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে নয়াদিল্লিকে। সূত্র এনডিটিভি। শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান। শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেবে ইরান। শত্রুপক্ষের প্রতিরক্ষা বলয় ভেদ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিবসে বক্তব্য দেওয়ার সময় পাকপৌর জানান, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যুদ্ধক্ষেত্রে স্পষ্ট ব্যবধান তৈরি করতে পারে। সংঘাতে জয় হওয়ার চাবিকাঠি হিসেবে তিনি গোয়েন্দাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, নজরদারি ও সরাসরি হামলার কথা উল্লেখ করেন। চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে আমরা এমন এক শত্রুর মোকাবেলা করেছি যার হাতে ছিল সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তি। আইআরজিসি প্রধান দাবি করেন, বিদেশি শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও জাতীয় সংহতির মুখে পরাজয় বরণ করে এবং যুদ্ধবিরতির অনুরোধ জানায়। তিনি আরও জানান, শত্রু এখন ইরানের সক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে। তারা জানে আগামীতে হামলা করলে আরও রূঢ় ও ধ্বংসাত্মক জবাব মিলবে।
নতুন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখবে তারা। রাশিয়াকে ভূখণ্ড ছাড়তে নারাজ জেলেন্সকি, প্রস্তাব বদলাচ্ছে। ইউক্রেন কোনোভাবেই রাশিয়ার কাছে নিজেদের ভূখণ্ড হস্তান্তর করতে চাইছে না, আর এজন্যই হোয়াইট হাউসের কাছে একটি সংশোধিত শান্তি পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আবারও ভূখণ্ড সমর্পণ করার বিষয়টি বাতিল করে দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় বা আন্তর্জাতিক আইন অনুসারে তার সেই অধিকার নেই। গত সোমবার ইউরোপীয় এবং ন্যাটো নেতাদের সাথে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনের জন্য বড় ধরনের ছাড়ের শর্তযুক্ত একটি শান্তি চুক্তি যুক্তরাষ্ট্র যাতে সমর্থন না করে, তার জন্য সম্মিলিতভাবে চাপ দেওয়ার অংশ ছিল এই বৈঠক। মিত্ররা আশঙ্কা করছেন, এমন চুক্তি ইউক্রেনকে ভবিষ্যতে আক্রমণের জন্য অরক্ষিত করে তুলবে। এদিকে রাশিয়ার ড্রোন হামলায় উত্তর-পশ্চিম ইউক্রেনের সুমি শহর রাতভর বিদ্যুৎবিহীন ছিল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার দল মঙ্গলবারের মধ্যেই আমেরিকানদের কাছে একটি নতুন প্রস্তাব পাঠাতে পারে। ভূখণ্ড সমর্পণের বিষয়ে জেলেন্সকি বলেন, রাশিয়া চাইছে যে আমরা ভূখণ্ড ছেড়ে দিই, কিন্তু আমরা কিছুই দিতে চাই না। তিনি আরও বলেন, ইউক্রেনীয় বা আন্তর্জাতিক আইন অনুসারে আমাদের এটা করার কোনো আইনি অধিকারও নেই, কোনো নৈতিক অধিকারও নেই। জেলেন্সকি দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইউক্রেনের সীমান্তে যে কোনো পরিবর্তনকে একটি গণভোটের মাধ্যমে অনুমোদিত হতে হবে। অন্যদিকে মঙ্গলবার রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, রাশিয়ার বাহিনী ইউক্রেনের সম্মুখ সমান্তরাল রেখা বরাবর এগিয়ে যাচ্ছে এবং কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ পোক্রোভস্কের শহরের কাছে মিরন হরাডকে লক্ষ্যবস্তু করছে। রাশিয়া দাবি করছে তারা পোক্রোভস্ক দখল করেছে, যা দোনেৎস্ক এবং লুহান্স্ক নিয়ে গঠিত ইউক্রেনের ডনবাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে পুতিনকে আরও কাছাকাছি নিয়ে যাবে। ইউক্রেন এই দাবি অস্বীকার করেছে। লেবাননে নতুন করে বিমান হামলা ইসরায়েলের। নতুন করে দক্ষিণ লেবাননে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর ফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। গত বছর হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ক্রমশ হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। মঙ্গলবার ৯ ডিসেম্বর লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, একাধিক ধাপে ইসরায়েলি যুদ্ধবিমান মাউন্ট সাফি, জাবা শহর, জেফতা উপত্যকা ও আজ্জা এবং রুমিন অর্কির মধ্যবর্তী স্থানে হামলা চালায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এক্সে জানিয়েছে, তারা হিজবুল্লার বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল সংগঠনটির এলিট রাদওয়ান ফোর্সের জন্য ব্যবহৃত একটি বিশেষ অপারেশন প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়াও বেশ কয়েকটি ভবন ও একটি রকেট লঞ্চিং সাইটও ধ্বংস করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এই হামলার ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন ইসরায়েল ও লেবানন উভয়ই তাদের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সামরিক কমিটিতে বেসামরিক প্রতিনিধি পাঠিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোজেফ আউন শুক্রবার বলেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে আলোচনার পথ বেছে নিয়েছে এবং এই সংলাপের লক্ষ্য হচ্ছে ইসরায়েলের চলমান হামলা বন্ধ করানো। জাতিসংঘের নভেম্বর মাসের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে শিশুসহ অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত সপ্তাহে উত্তেজনা আরও বাড়ে যখন ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করে। সংগঠনটি এখনও এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলের অভিযোগ, লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। লেবানন এই অভিযোগ অস্বীকার করেছে। দেশের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা দরকার, যাতে হিজবুল্লাহর সম্ভাব্য অস্ত্রসজ্জা এবং লেবানি সেনাবাহিনীর অপারেশনগুলো যথাযথভাবে যাচাই করা যায়। রাডার লকের ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে তলব জাপানের। জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে দুটি বিপজ্জনক ঘটনায় চীনা যুদ্ধ বিমানগুলো জাপানি সামরিক এয়ারক্রাফট লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার লক তাক করেছিল বলে অভিযোগ করেছিল টোকিও। এ ঘটনায় চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। সোমবার ৮ ডিসেম্বর চীনা রাষ্ট্রদূত উ জিয়াং হাওকে তলবের পাশাপাশি এই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। জাপান এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক উস্কানি আখ্যা দিয়েছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
তাইওয়ানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন। তার পরপরই এই ঘটনা ঘটল। চীনের অভিযোগ, জাপানি বিমানগুলো তাদের নৌবাহিনীর প্রশিক্ষণ এলাকায় ঘন ঘন ঢুকে পড়ে এবং চীনের স্বাভাবিক মহড়া ব্যাহত করে। টোকিওর অভিযোগকে তারা বাস্তবের সঙ্গে অসঙ্গত বলে মন্তব্য করেছে। জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি চীনা রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করে বলেছেন, এই ধরনের বিপজ্জনক আচরণ অত্যন্ত দুঃখজনক। গত রবিবার ৭ই ডিসেম্বর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওকিনাওয়া মূল দ্বীপের দক্ষিণ পূর্বে আন্তর্জাতিক জলসীমার আকাশে জাপানের যুদ্ধবিমানগুলোর দিকে রাডার লক করে চীনা ফাইটার জেট। এ ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির পাশাপাশি তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে চীনের জে-15 যুদ্ধবিমান দুবার জাপানি যুদ্ধবিমান F-15 জেটের দিকে ফায়ার কন্ট্রোল রাডার নির্দেশ করে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।